হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি এঁচোড়ের একটা ভীষণই টেস্টি রান্না। সেটা হচ্ছে এঁচোড়ের ডালনা। আর এই এঁচোড়ের ডালনাটা আমি যে প্রসেসে বানিয়েছি এই প্রসেসে একবার বানিয়ে দেখো তোমরা। ভাত রুটি সবের সাথে এটা খুব ভালো যায়। আর এতটাই টেস্টি হয় রান্নাটা না, যে এসব নিরামিষের দিনগুলোতে না তখন কি বলো তো, আর মানে কেউ কোনো কথা বলে না, ওটা দিয়েই মানে সোনামুখ করে খেয়ে নেয়, মানে এত টেস্টি হয়। এবারে তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। আর আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা অবশ্যই দেখো। দেখো, প্রথমে আমি আলুগুলিকে বড় বড় সাইজে কেটেছি, একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে তারপরে তেলে ভালো করে এটাকে ভেজে নেব। এমনিতে এঁচোড়ে রান্না করলে কি করি আমরা বলতো, এঁচোড় আর আলুটা সেদ্ধ করে তারপরে মশলাটা কষিয়ে তারপর দিয়ে দিই, ওটাও একটা এঁচোড়ের রান্না হয়। তবে আজকে আমি এঁচোড়ের রান্নাটা একটু স্পেশাল বানাচ্ছি। আলুটাকেও ভেজে নেব, আবার এঁচোড়টাকেও ভেজে নেব। তো আলুটার মধ্যে কিন্তু আমি কোনো রকম নুন কিংবা হলুদ কিছুই কিন্তু দিইনি। আলুটা এমনি এমনি ভেজে তুলে নিচ্ছি, লাল লাল হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর এঁচোড়টাও আমি এখানে ভেজে নেবো। এবার এঁচোড়টা এমনি একটু না ভাপিয়ে নিলে কি বলতো, শুধু কাঁচা এঁচোড়টা কিন্তু ভাজলে ওটা কিন্তু মানে ঠিকঠাক হবে না, সেদ্ধ হবে না আর কি কড়াইতে। সেই জন্য আমি একটুক্ষণ বড় বড় সাইজের কেটে তারপর আমি একটু নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, কেমন। তারপর দেখো জলটা ফেলে দিয়েছি, আর খুব কম নুন দিয়েছিলাম। আর এখানে আমি কোনো নুন হলুদ কিন্তু আর দেবো না, এখন এটা এমনি ভেজে নেবো। আর এইভাবে এঁচোড়টাকে ভেজে রান্না করলে ভীষণই ভালো একটা টেস্ট আসে। এবারে ঘরোয়া রান্নাতে প্রত্যেক দিন হয়তো এইভাবে রান্না করা যায় না, তবে স্পেশাল কোনো একদিন তো এটা করাই যেতে পারে। তো দেখো, এঁচোড়টাকেও আমি একটু সময় করে ভেজে নিচ্ছি। আর আঁচটা কিন্তু এখন মিডিয়াম টু হাইতেই থাকবে, কারণ কি আঁচটা লোতে রেখে কিন্তু এগুলো ভাজা যাবে না। আর এবারে দেখো এঁচোড়টাও লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এগুলিকেও আমি তুলে রাখছি। আর এঁচোড়টা তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দুটো। শুকনো লঙ্কার যে ভাজা গন্ধটা না, এটা ওই রান্নার মধ্যে যাবে, খুব ভালো একটা টেস্ট আসে। তারপরে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে কিন্তু খুব ছোট করে কাটার দরকার নেই, একটু বড় বড় সাইজের থাকলেও কোনো অসুবিধা নেই। আমি বড় করেই কেটেছি পেঁয়াজটা এখানে। তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়োটা আমি তেলের মধ্যে দিই আঁচটাকে কমিয়ে দিয়ে, যাতে হলুদটা পুড়ে না যায়। আর তারপরে দিচ্ছি নুন। আর এটা আমি শিখেছি আমার বাবার থেকে। কি বলতো, মানে হলুদটা অন্য সময় দিলে কিন্তু এরকম কালারটা সুন্দর আসে না, হলুদটা একটু ভাজা ভাজা হলে না সেটার কালারটা খুব ভালো আসে, টেস্টটাও খুব ভালো আসে। তো দেখো, এরপর আমি দিয়ে দেবো মশলা। মশলা বলতে কি, এখানে সেরকম কিছু মশলা না, এখানে জিরে ধনে বাটা আছে 1 চামচ, আর ওই আদা রসুনের পেস্ট আছে, খুবই কম মশলা দিয়েছি। দিয়ে তারপরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর কি বলো তো, বড় ছোট সবার কাছ থেকেই কিন্তু শেখার আছে। যেমন এই যে দেখো লঙ্কাটা এবার দিলাম, লঙ্কাটা দিয়ে এটাকেও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। আর আমি কি বলতো, অল্প একটু জল দিয়ে দেখো আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আমি সবার কাছ থেকেই সব কিছু শিখি, এমন নয় যে বেশ একটা হামবড়া ভাব যে আমি সব কিছুই জানি, সেরকম না। আর আমি সেরকম কিছু জানি না। আর এই যে দেখো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমি সব ভেবে চিন্তেই রান্নাগুলো করি। আর ছোটোবেলা থেকেই রান্নার একটু নেক ছিল আমার। এবারে কি বলতো, বাড়িতে সবাইকে একটু নতুন ধরনের কিছু করে খাওয়াবো, এইটা না আমার ছোটোবেলা থেকেই ছিল। এবারে
সেই জন্য কী বলো তো, আমি অনেক কিছু বানাবার চেষ্টা করতাম, হয়তো অতটা ভালো কিছু হতো না, কিন্তু চেষ্টাটা আমার ছিল আর কি। তো তারপরে এইভাবে দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর আমি কি বলতো, সবার কাছ থেকে শিখি, মানে আমি হয়তো কারো কাছে জানলাম যে এইভাবে করলে ঠিকঠাক হবে, তখন কিন্তু আমি সেটাই ফলো করি। হ্যাঁ, এবারে আমি সব জানি, আমারটাই সবসময় চালাবো সেরকম নয় ব্যাপারটা, কেমন? সবার কাছ থেকে শিখি, আর সেই জন্য আমি অনেক কিছু আরও শিখেওছি। হ্যাঁ, এবারে দেখো জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, আর শুধু যে বড়দের কাছ থেকেই শিখতে হবে সেটা নয়, অনেক সময় ছোটদের কাছ থেকেও অনেক কিছু শেখা যায়। আর অনেক টিপস শেখা যায় ছোটদের থেকেও। তো দেখো এইভাবে মানে মশলার কাঁচা গন্ধ একেবারেই যাতে না থাকে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর যে কোনো রান্নাতেই মশলা কষানোটা একটা মানে ভীষণ জরুরি ব্যাপার। মশলা যদি একবার যদি কাঁচা গন্ধ থেকে যায়, তাহলে কিন্তু তুমি যতই গরম মশলা দাও, ঘি দাও, ওই কাঁচা গন্ধটা কিন্তু কিছুতেই মানে বাদ দিতে পারবে না, সেটা থেকেই যাবে রান্নাতে। হ্যাঁ, সেই জন্য কষানোটা খুব জরুরি। খুব ভালো করে মশলাটাকে একটু সময় করে কষাতে হবে। আর রান্না মানেই তো ধৈর্যের ব্যাপার, বুঝতেই পারছো। তারপরে দেখো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবারে আমি এঁচোড়ার আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিলাম চিনি। চিনিটা তো আমি তরকারিতে দেওয়া পছন্দ করি, আর আমার বাড়িতেও সবাই পছন্দ করে। আর চিনি না দিলে মনে হয় যেন কোথায় একটা মানে টেস্টের একটা কিছু কম আছে, এরকম ধরনের আমার মনে হয়। সেই জন্য চিনিটা অবশ্যই দিতে হবে, আর চিনি না দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক আসছে না রান্নাতে। হ্যাঁ, তারপর দেখো একটুখানি জল দিয়ে তারপরে আরও কিছুক্ষণ ধরে এটাকে আমি কষিয়ে নেব। যাতে মশলার সাথে এঁচোড়ার আলুটা খুব ভালো করে মিশে যায়। এই যে দেখো জলটা শুকিয়ে গেছে, যে জলটা আমি দিয়েছিলাম। হ্যাঁ, আর আলুটা যেহেতু এখানে বড় বড় আছে, সেই জন্য কী বলতো, এইভাবে কষাতে কষাতে আলুটা সেদ্ধ হবে। আর জলও একটু দিতে হবে, তা না হলে তো মানে এঁচোড়টা হয়তো মানে হাফ সেদ্ধ ছিল। এবারে এঁচোড় আর আলুটা যাতে একেবারে সুসেদ্ধ হয়ে যায় সেটাও দেখতে হবে। রান্নাতে কিন্তু সেদ্ধ হওয়াটাও একটা ভীষণই জরুরি ব্যাপার। হ্যাঁ, তো তারপর দেখো ঢাকনা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। হ্যাঁ, তারপর এই যে দেখো যে ঝোলটা আছে না, সেটা এমনিতেই এটা শুকিয়েই যাবে, যেহেতু বড় বড় সাইজের আলু আছে, এঁচোড় আছে। তো দারুণ টেস্টি একটা রান্না। এই রান্নাটা হলে তখন কি বলো তো, আর কিছু লাগে না। এঁচোড়ের এইভাবে যদি রান্নাটা করা হয়, আর কিচ্ছু লাগবে না। তো এইভাবে এটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি আমি। আর আমি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে লাস্টে ঘি দিয়ে নামিয়ে দেবো। দেখো 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো। এটা হয়ে গেছে। যে ঝোলটুকু আছে এটা তো মানে এঁচোড় আর আলু টেনে নেবে। তো ঢাকনা বন্ধ করে দিলাম, আর তারপরে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর দেখো একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। কি অসাধারণ লাগছে দেখেছো, খেতেও সেরকম অসাধারণ হয়েছে। এবারে এইভাবে তোমরা অবশ্যই রান্না করো, একবার রান্না করে দেখো।
আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা খুব সহজেই নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।